আশা করি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে, তোমাদের সাথে গল্প করার জন্য। তো যেটা আজকে আমি বানাবো সেটাও খাসির মাংস দিয়েই। তো এটা হচ্ছে অন্যরকম রেসিপি, খাসির মাংসের মানে যে কষাটা হয় গোলবাড়ির স্টাইলে, কলকাতার যে গোলবাড়ি ওখানকার যে মানে যে মাংসটা ওরা বানায়, ঠিক সেই মাংসটাই আমি বানাবো সেইভাবেই, একদম সহজে আমি আমার নিজের মতো করে বানাবো। বেশি কিচ্ছু লাগবে না, কোনো খাটনি নেই। রেসিপির নাম হচ্ছে গোলবাড়ি স্টাইলে কষা মাংস। তো চলো বেশি না বকে আজকে রান্নাটা শুরু করি। তারপরে তো সবার আগে আমি দেখিয়ে দেব রান্নাটা করতে আমার কি কি লাগছে। তো মাংসটা বানাতে আমার লাগছে সরষের তেল আছে, এখানে ধনে গুঁড়ো, এখানে আছে গরম মশলা গুঁড়ো, এটা শুকনো লঙ্কা গুঁড়ো করা, জয়ত্রী আর জায়ফল গুঁড়ো করে রাখা আছে, ঘরে তৈরি আমাদের গরম মশলাটা একদম। এখানে আছে ফেটিয়ে রাখা টক দই। এই যে মাংসটা দেখতে পাচ্ছ একটা গামলার মধ্যে নিয়েছি, আর এর মধ্যে আদা রসুন আর লঙ্কা জিরে একসাথে বাটা আছে। তোমরা চাইলে জিরে বেটে না দিয়ে জিরের গুঁড়ো দিতে পারো। আর এখানে আছে দেখো কাঁচা পেঁয়াজ চিয়ে রাখা। এই যে ফোড়ন দেবো, এখানে আছে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 4টে এলাচ, 3টে দারচিনি। তো এই হচ্ছে, এবার মাংসটা ম্যারিনেট করে নেব। তো গামলার মধ্যে মশলাটা আমি দিয়েছি আগেই, এবার এক এক করে সবকিছু দেবো। দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দেবো সর্ষের তেল 3 চামচ সর্ষের তেল দিলাম, দেবো হলুদ, মাংসের পরিমাণ অনুযায়ী হলুদ দিলাম, দিয়ে দেবো লবণ, এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একটু না দিলেও হয়। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। তো এটা ভালো করে মাখিয়ে নিলাম, এবার ঢাকাটা দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে, আর ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা মতো। তোমরা চাইলে তার বেশিও রাখতে পারো, তার কমও রাখতে পারো, যার হাতে যেমন সময় সে তেমন রাখবে। আর মাংসটা আমি বের করে নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে। এই যে দেখো এরকম দেখতে হয়েছে। তো এবার রান্নাটা শুরু করে দেব। সবার প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াইটা গরম হবে, তারপর দেবো ফোড়ন। তো কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, এতটা দিলাম। যেহেতু মাংসের আগে তেল দেওয়া ছিল 3 চামচ মতো তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিলাম, আর যে গোটা গরম মশলাগুলো আমি রেখেছিলাম আগেও তোমাদেরকে দেখিয়েছি সেইগুলো দিয়ে দিলাম। তো এগুলো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। এতে দারুণ লাগছে, মনে হচ্ছে অর্ধেক রান্না এখানেই হয়ে গেছে। অনেকে পেঁপে ব্যবহার করে রান্নাটাতে। তো পেঁপে দিলে কি হয়, মাংসটা যেহেতু কাঁচা মাংস তো পেঁপে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য অনেকে পেঁপেও ব্যবহার করে। তো চাইলে তোমরাও দিতে পারো পেঁপে। তো এটা এইভাবে নাড়তে থাকবো আমি। তো এই দেখো মাংসটা এইভাবে কষাতে থাকবো, যখন ভালোভাবে তেল ছাড়া ছাড়া হবে তখন আমি এতে দেবো বিশেষ জিনিস। তো দেখো মাংসটা থেকে ভালোভাবে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। মাংস দিয়ে দেবো গরম মশলা, এই যে, আর দিয়ে দেবো একটু জায়ফল আর জয়ত্রীর গুঁড়ো। ভালোভাবে গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ এইগুলো হচ্ছে
শুকনো খোলায় নেড়ে তেজপাতা তারপরে শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে ভেজে দিলেও হয়। তো যেহেতু আমার ঘরে বানানো গরম মশলা ঘরে তৈরি এগুলো সবের মধ্যে আছে, তো যার জন্য আমি ওটাই দিলাম। আমি আলাদা করে আর বানাইনি মশলা। দেবো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু চিনি 1 চামচ। আর দেখো এই যে নিয়ে নিয়েছি 1 কাপের একটু কম কম চা, লিকার চা। তো হয়তো ভাববে যে রান্না করতে করতে চা খাবো, তো সেটা একদমই নয়। এই মাংসটা পুরোপুরি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবো মাংসটা 80% সেদ্ধ হয়ে এসে তখন আমি এই চায়ের লিকারটা ওর মধ্যে দেব, যাতে মাংসের কালারটা আসে। মানে গোলবাড়ি স্টাইলে কষা মাংস তো কালচে কালার হয়, তো এই কালচে কালারটা করার জন্যই চায়ের লিকারটা করেছি। তো দেখো মাংসটাও কষানো হয়ে এসছে, আর একটু কষাতে হবে। আমি সামান্য একটু জল দিয়ে দেবো, এটা ভালোভাবে শুকিয়ে গেলে একটু জল দেবো, দিয়ে নাড়তে নাড়তে তারপরে যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওটা দেবো চায়ের লিকারটা। মাংসটা কষানো একদম কমপ্লিট, সুন্দরভাবে কষেছে, আবার তেলও ছাড়া ছাড়া হয়ে এসছে অনেকটাই। এবার এর মধ্যে আমি জল দেব, উষ্ণ গরম জল, আঁচটা কমিয়ে অল্প অল্প করে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর একটু লবণ দেবো, লবণ স্বাদ মতো। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা সামান্য একটু কমাবো, বেশি না, সামান্য একটু কমিয়ে আস্তে আস্তে মাঝে মাঝে নাড়তে হবে। এবার ঢাকাটা তুলে একটু দেখে নেব। তো দেখো মাংসটা ভালো বেশ কষানো হয়ে গেছে, তলায় লাগা লাগাও হয়েছে। এবার আমি চায়ের লিকারটা দিয়ে দেবো, যত কষানো তত কালার হবে। তো এবার দিয়ে দিচ্ছি চায়ের লিকার। এতটা দিলাম। ঢাকা দিয়ে দেবো আমি, আঁচটা একটু কমিয়ে দিলাম। ঢাকাটা তুলে এবার দেখে নেব। দারুণ কালার এসছে না? কালার খুব সুন্দর এসছে। মাংস সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট। তো এবার গ্যাসটা অফ করে এটা ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ। দেখো রান্নাটা একদম কমপ্লিট। তো গ্যাস ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। এরপর সাজিয়ে তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এই দেখো আমার এই রেসিপি একদম রেডি, তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। তো আমার এই রেসিপির এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। আমার চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের চেনা জানা যে যেখানে আছে সবাইকে শেয়ার করো।